একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। একবার দেখা দাও হে রাসূল, আমার হৃদয় ভরেই তোমায় দেখব। আমার পরাণ ভরেই তোমায় দেখব। তোমার প্রেমে বেশি বেশি দরুদ পড়ব। আমার হৃদয় ভরেই তোমায় দেখ। হাসানকে খাওয়াইল বিষ আর আরেকজনকে কারবালার ময়দান নিয়ে শহীদ করলো। তাদের পক্ষে এখন মানুষ কাজ করতেছে। আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত দল থেকে ফিরাইয়া রাখে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ তাআলা তোমার দুয়ারে হাত বাড়াইলাম, জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিল কবুল করো আল্লাহ। শুহাদায়ে কারবালার মাহফিল কবুল করো। হে আল্লাহ তাআলা, যিনি মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ এই শুহাদায়ে কারবালার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন, সালফে সালিহিন, চার বছরের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহে পৌঁছে দাও। সৈয়দ আহমদ নবী সুমিনুর রহমান ইলামপুরি সুইফাত আলী ভাই সিফুল কুরআন হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলার পাক রূহ মুবারক পৌঁছে দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাবার রূহে পৌঁছে দাও। আমাদের অনেকে দোয়া চাইছে, টাকা পয়সা দিয়েছে। আল্লাহ সবার জান, টাকা পয়সা এবং শারীরিক শ্রমগুলি কবুল করো। আজকের মাহফিল কবুল করো। কাল কিয়ামতের দিন মাহফিলখানা আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও। মরণের কালে মজার জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا
الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا আরেকটু জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا عاشقو کا دل بنایا آئینہ اللہ نے عاشقو کا دل بنایا آئینہ اللہ نے اس کا روشن کر دیا عشق رسول اللہ نے اللہم صلی سیدنا مولانا وعلى آل سيدنا الہی کر دو مجھ کو اس نبی کی سامنے جس نے کر دیں چاند ٹکرام کافروں کی سامنے اللہم صلی وعلى آل سيدنا لا إله إلا الله جور جور لا إله إلا الله لا إله إلا الله أرجو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نہیں کہوں نہیں اللہ سرا لا إله إلا الله بولو لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বর্ষাকাল, তার ভিতরে আরবি চাঁদ, মাহে মুহররমের মাস, আজকে 8 তারিখ, আগামী পরশু পবিত্র মাহে মুহররম আশুরা। আশুরা আষাঢ় থেকে আশুরা, আশুরা 10, আষাঢ় শব্দের অর্থ হলো 10। এই আশুরা একটি গুরুত্বপূর্ণ একটি রজনী।
এই আশুরা সম্পর্কে আমরা বৎসরে একবার আশুরার কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারি। বিশেষ করে আমরা যারা সাধারণ আম মানুষ রয়েছে, আমরা জানি এই চাঁদে আশুরায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন। বিষয়টা শুধু এটাই না, এই আশুরাতে অনেক ঘটনা এই পৃথিবী বহু আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘটিয়েছেন, যে বিষয়গুলো আপনারা হয়তোবা শুনেছেন। আমি আপনাদের কাছে কিছু কথা বলবো, তার আগে আপনাদের বসাটা ঠিক হতে হবে। আপনারা আমরা মুসলমান কিনা? কথা বল। মুসলমান। মুসলমানের প্রত্যেকটা কাজে একটা নিয়ম পদ্ধতি কোরআনে হাদিসে আছে না নাই? সুদ খাওয়া কি? জোরে কর। মিথ্যা কথা বলা কি? মানুষকে গালি দেওয়া কি? জোরে কর। হারাম। তাইলে তিনটা কথা বললাম, তিনটাই হারাম। ঘুষ খাওয়া হারাম, তাহলে ঘুষ দেওয়া জায়েজ আছে, এটাও হারাম। আপনি নিজে আরেকজন ভাইকে তার সম্পদ থেকে মাহরুম করলেন, বা পাশাপাশি সম্পদ রয়েছে, আপনি 2 হাত বেশি খাইলেন, এটা জায়েজ আছে? হারাম না হালাল? এটা সবটাই আমরা বুঝি, কিন্তু আমরা যে মুসলমান, আমাদের দৈনন্দিন যে রাত্রে ঘুম আসলে সকাল হয়, সকাল শুরু হওয়ার আগে যেই নামাজটা শুরু হয়, সেই নামাজটার নাম কি? জোরে বলেন। ফজরের নামাজ। ফজরের নামাজটা না পড়লে কেমন হয়? ভালো হয় না? শুরুটা যদি নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে শুরু হয়, দিনের শুরুটা যদি রুকু সিজদার মাধ্যমে হয়, তাহলে দিনটা ভালো যাবে না খারাপ যাবে? আশা করি আল্লাহ আমাদেরকে ভালো দিবেন, দিনটা ভালো যাবে। যোহর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, তাহলে এইভাবে যদি আমরা নামাজ পড়তে থাকি, আমরা হব মুসল্লি। কি হব? যে নামাজ পড়ে তারে কি বলা হয়? মুসল্লি। নামাজ না পড়লে কি হয়? সে তো মুসল্লি নয়। রোজা না রাখলে কি হয়? বেঈমান, সে বেরোজাদার। আমরা ওয়াজ শুনি, কিন্তু আমলের বেলায় নাই। দেখেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যখন বয়ান করতেন, তখন সাহাবীরা এমনভাবে নবীজির সামনে বসে তার কথাগুলি শুনতেন, সাহাবীদের মাথার উপরে পাখি বসত। সাহাবী বলতেই পারত না যে মাথার উপরে আমার পাখি বসেছে, এত আদবের সাথে বসেছে। ভাইরা আমার, সেই আদব কি আপনার আমার ভিতরে আছে? নাই। আমি কি বলতে চাচ্ছি আপনারা ধীরে ধীরে বুঝে ফেলবেন। বলবেন হুজুর, সে তো রসুল হাজির ছিল, ওই সময় উপস্থিত ছিল, এখন তো নাই। আচ্ছা, রসুল যদি না থাকে, তার কথা তো আছে। এই মঞ্চের মধ্যে তার কথাটাই বলা হয়। তার কথাটা শোনার সময় সে ব্যক্তি এই দিক সেদিক তাকাইতে পারবে না। কোরআন সুন্নাহ মাফিক আলোচনা যখন হবে, আত্মা দিয়া, দিলের কান লাগাইয়া এই কথাগুলি শুনতে হবে, অন্যথায় গুনাহ হবে, আপনি গুনাহগার হবেন। এবং এইগুলি শোনার জন্য আদবের সাথে বসতে হবে। সেই বসাটাই তো আপনার আমার ভিতরে নাই, আছে? যদি বসাটা আদবের সাথে না হয়, তাহলে আপনি তা শুনবেন, কোনোটাই আপনার কাজে আসবে না। আমি শুরু করতেছি আশুরা দিয়া। আশুরায় আমল আছে,
কি আমল আছে? আশুরার দিন আপনি রোজা রাখতে হবে। এই রোজাটা আপনি রাখবেন। রোজা রাখলে অনেক সওয়াব আছে, না রাখলে গুনাহ নাই, কিন্তু এর ফায়দা অনেক। আশুরা 10 তারিখ রোজা রাখবেন, তার আগে একটা রোজা রাখবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীদেরকে, তোমরা আশুরার দিনে রোজা রাখবা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা রাখি, এখন দেখি ইহুদিরাও রোজা রাখে। নবী ডাক দিয়ে বলে, তাহলে আমাদের আমলটা আর ওদের আমলটা এক সমান হয়ে যায়, সামঞ্জস্য হয়ে যায়। তাহলে তার ব্যতিক্রম করতে হবে। ব্যতিক্রমটা কি? তোমরা একটা রোজা বাড়িয়ে দাও। যেই দিন 10 তারিখ তার আগের দিন 9 তারিখ, 9 তারিখ একটা রাখো, 10 তারিখ একটা রাখো। তা না হয় 10 তারিখ একটা রাখো, 11 তারিখ একটা রাখো। অর্থাৎ ইহুদিদের ব্যতিক্রম করতে হবে। যদি কোনো আমল, যদি কোনো কাজ ইহুদিদের সঙ্গে মিলে যায়, তাহলে ওই কাজটা ইহুদিদের বিপরীত করতে হবে। বুঝে আসছে ক্লিয়ার? রমজান আপনার রোজা রাখতে হবে কয়টা? 2টা। এবং বেশি বেশি আল্লাহর জিকির, নবীজির বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এই আশুরা অত্যন্ত একটা হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এই 10 তারিখ আমরা বেশি পরিমাণে এই 10 তারিখে স্মরণ রাখি ইমাম হাসান হুসাইনের কারণে, আহলে বায়তের কারণে। এটা তো আমাদের জমানায় আমাদের পয়গম্বরের কলিজার টুকরা শহীদ হয়েছে, এই জন্য বেশি স্মরণ রাখি। এটার সাথে আরেকটু স্মরণ রাখতে হবে, এই দিনের তাৎপর্য এত বাড়ছে কেন? একটা কারণ, এই দিনের মর্যাদা এতই বেশি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দিনে দুনিয়া সৃষ্টি করেছে। এই দিনেই আবার দুনিয়াটা ধ্বংস হবে। এই আশুরা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল কালো হয়ে যেত, একটু অন্যরকম মনস্ক হয়ে যেতেন, যে এই তারিখে যদি কুরবানি হয়ে যায়, কিয়ামত হয়ে যায়, তাহলে কেমন? তাহলে আমাদের সেই দিনটা, সেই সময়টা সামনে না পিছে? আমাদের প্রস্তুত থাকতে হবে। যদি কিয়ামত হয়ে যায়, বলা তো যায় না। এই দিনটার তাৎপর্য, এই দিনে ইমাম হুসাইনকে নবীজির নামধারী কিছু উম্মতেরা ধোঁকায় ফেলে তাকে কারবালার ময়দানে নিয়ে গেছে, তারপরে তাকে হত্যা করেছে, এটাকে শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে। এই দিনে সাইয়েদনা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে প্লাবনটা ভিতরে পড়েছিলেন, বন্যার ভিতরে পড়েছিলেন, ঠিক এই বন্যা একটু কমতে ছিল, তখন তার কিস্তিটা জুদি পাহাড়ের সাথে লাগে। সেই দিনটা ছিল মুহররমের মাস। সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়া পার করছিলেন, 12টা রাস্তা বানাইছিল। ওই দিনটাই ছিল সেই মুহররমের মাস। এই দিনটার ফজিলত, এই দিনটার আলোচনা শেষ করার মতো নয়, বিশাল একটা ইতিহাস। এই দিনে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ভিতর থেকে মুক্তি লাভ করে বের হয়ে আসেন। এই দিনে হযরতে সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধরে কিরাই খাইল, সে এই দিনে ওই রোগ মুক্ত হইলেন। এই একই দিনে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের প্যাকেট থেকে খালাস পাইলেন। এতগুলি কথা, আরো অনেক কথা আছে। এত বড় একটা তাৎপর্যপূর্ণ একটি রজনী, একটি দিন, একটি দিবস, সেই দিনটাকে আমরা ইমাম হাসান হোসাইনের আদর্শ হিসাবে বেশি বেশি স্মরণ করব। কেননা এই দিনটাই হইল আল্লাহর কাছে প্রিয়, রাসূলের কাছে বেশি প্রিয়, কারণ এই দিনটা অনেক ঘটনা ঘটে গেছে। এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আর ওই রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি ইফতার করায়, নবী আমার বলেন তাম দুনিয়ায় যত
উম্মাত আছে সে যেন সমস্ত উম্মাতকে ইফতার করাইলো। এই আশুরার ওয়াজ আলোচনা সকলেই করে, সকলেই কম বেশি কিছু কিছু জানে। এইটা এখন একটা ইতিহাস হয়ে গেছে, বাস্তব আর নাই। আছে বাস্তব আর নাই, এইটা একটা ইতিহাস হয়ে গেছে। আর এই ইতিহাসটা আমাদেরকে স্মরণে রাখতে হবে, কেননা আল্লাহর হাবিব জাবালে রহমত আরাফার ময়দানে, জাবালে রহমত পাহাড়ের উপরে উঠিয়া তিনি একটা ভাষণ দিয়েছিলেন, বিদায় ভাষণ। সেই জায়গায় 1,24,000 সাহাবীরা উপস্থিত ছিলেন। সব সাহাবীগুলো ওখানে উপস্থিত ছিলেন। কোন কোন রাওয়ায়াতে আছে যারা উপস্থিত ছিলেন তারা বক্তব্য শুনেছেন। নবীজি বলেছেন যারা উপস্থিত হতে পারে নাই তোমরা যাইয়া এই কথাগুলি তাদের কাছে পৌঁছাইয়া দিও। এখানে যে বক্তব্য দিয়েছেন তার শেষ বক্তব্যটা ছিল হাদিস শরীফটা কোট করেছে। তিনি বললেন, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো কিতাবুস সুন্নাহ। একটি হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাহ। এই দুইটা যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা নাজাত পাবে, পথভ্রষ্ট হবে না। এরপরে অন্য জায়গায় হাদিসে বললেন নবী আমার, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রাখলাম, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হইল আহলে বাইত। এবার বলবেন হুজুর হাদিসের সঙ্গে একটু সাংঘর্ষিক হয়ে যায় কিনা? না, তা হয় নাই। কারণ রাসূলের সুন্নতের একটা নিশানা, পরিপূর্ণ সুন্নত ছিল ইমাম হাসান হুসাইনের ভিতরে। ইমাম হাসান হুসাইনকে মানলে, তাকে অনুসরণ করলেই আবার রাসূলের সুন্নাত আদায় হয়ে যাবে। কারণ ইমাম হাসান হুসাইনের ভিতরে রাসূলের শরীফ পরিপূর্ণ সুন্নত ছিল, সেই জন্যই আহলে বাইতকে মানতে বলেছে। এবার বলতে পারেন আহলে বাইত কারা? আহলে বাইত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর বিছিয়ে দিলেন আর ডাক দিয়ে বললেন, ও আমার আহলে বাইতেরা, আমার এই চাদরে এসে তোমরা বসে পড়ো। হযরতে মা আয়েশা বসলেন। আমার নবী মা আয়েশাকে বললেন, না তুমি আমার আহলে বাইত নও। আয়েশাকে বের করে দিলেন। আহলে বাইতকে হযরতে মা ফাতেমা আসলেন, মা ফাতেমা বসলেন। নবী আছেন, মা ফাতেমা আছেন। কয়জন হলো? দুইজন। ইমাম হাসান আছে, ইমাম হুসাইন আছে। কয়জন হলো? চারজন হলো। ক্লিয়ার কথা বুঝেন? 5 নম্বরে হলো হযরতে আলী। আলী ছিলেন হযরতে মা ফাতেমার একমাত্র স্বামী আর হযরতে ইমাম হাসান হুসাইনের আব্বা। আর আরেক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, রক্ত, ব্লাড। এই হলো 5 জন আহলে বাইত। এই 5 জনের ভিতরে যে চরিত্রটা রয়েছে, এই পরিপূর্ণ চরিত্রটাই ছিল রাসূলের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর চরিত্র হলো তোমাদের জন্য উত্তম চরিত্র, উত্তম আদর্শ। এই চরিত্রের চরিত্রবান ছিল, নাম্বার 1 ছিল কে? এই আহলে বাইত গণ। নবীজিকে যদি বাদ দেওয়া হয় তাহলে আলী রাসূলের চরিত্রে চরিত্রবান ছিলেন, হযরত ইমাম হাসান হুসাইন চরিত্রে চরিত্রবান ছিলেন রাসূলের, নবীর চরিত্রে চরিত্রবান হযরতে মা ফাতেমাও ছিলেন। এমন ভাবে ছিলেন, এই জন্যই আহলে বাইতের এত গুরুত্ব। আহলে বাইতের ভিতরে ওইটাই ছিল, ওই চরিত্র ছিল। 30 পারা কোরআনের যেরকম চরিত্র, আহলে বাইতের ভিতরে ওই চরিত্রটা ছিল। নবীর আদর্শ পরিপূর্ণভাবে আহলে বাইতের ভিতরে ছিল। এই জন্যই আহলে বাইতকে অনুসরণ করা
আহলে বায়াতকে মেনে নেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হইল আহলে বায়াত। এবার আমি বলবো আহলে বায়াতের যেই চরিত্রটা, এই চরিত্রটাকে যদি আমরা ঠিক মতো ধরে তাদের রঙে যদি রঙিন হতে পারি, তাহলে ওলি আল্লাহ হইতে বেশি সময় নেই। কথা বল না কেন? হযরতে ইমাম হাসান হুসাইন যখন ছিলেন, নবীর জামানার পরে যারা ছিল, নবীর পরে যারা ছিল এই দুনিয়ায় সাহাবীরা, এরা ওলি হবে না নবী হবে? কথা বলেন। ওলি হবে। এরা কি হবে? ওলি হবে না নবী হবে? কারণ নবীর তবগাত বন্ধ হয়ে গেছে। নবীর মাধ্যমে, আপনার আমার নবীর মাধ্যমে ওহী আসা বন্ধ হয়ে গেছে। নবীর খাতম নবী তিনি নবী আসার সিলসিলা ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبي। আল্লাহ বলেন, ইনি হইলেন আখিরি নবী, খাতামান নবিয়িন, খাতামুল আম্বিয়া। ওনার পরে আর কোন নবী আসবে না। হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেন, তোমরা দেখো এই বিল্ডিংটা করতে যাইয়া অসংখ্য ইটা লেগেছে। ইটাগুলি এত সুন্দরভাবে সাজাইয়া এত চতুর্দিকে দেয়াল উঠানো হলো, কিন্তু মাঝখানে একটা ইটা নাই। মাঝখানে একটা ইটা নাই। নবী আমার বলেন, সাহাবীরা বলেন, একটা ইটা হইলেই তো ইমারত, এই বিল্ডিংটা একেবারে পরিপূর্ণ হয়ে যাইত। নবী আমার ডাক দিয়া বলেন, এই একটা ইটাই হইল, আমি এটা মিসাল স্বরূপ, উদাহরণ স্বরূপ বললেন, ওই একটা ইটেই কইলাম আমি, এইটাই হলো শেষ ইট। এইটা দিয়ে তিনি বুঝাইতে চাইলেন, যত ইট আছে, গাঁথুনি আছে, সমস্ত ইট হইল এক একটা পয়গম্বর। আর শেষ ইট যেইখানে খালি জায়গাটা রয়েছে, ওইটাই আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর মাধ্যমে, আমার মাধ্যমে ওই ইট শেষ করবে। আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আসার সিলসিলাটা শেষ করে দেবেন। আমি হইলাম খাতামান নবিয়্যিন। বুঝে আসছে? এবার নবী যখন চলে গেলেন, তারপরে যারা আসলেন তারা হলো আল্লাহর ওলি। নবুয়ত বিদায় হয়ে গেল, এসে পড়লো কি বেলায়াত। এবার বলবেন, হুজুর নবুয়ত ছাড়া বেলায়াত কি আলাদা কিছু নাকি? কখনো নয়। বেলায়াত হইল নবুয়তের চাকর। বেলায়াত হলো কি? কথা বলেন। বেলায়াত হলো নবুয়তের চাকর, অ্যাডভাইজার। কি অ্যাডভাইজার? নবুয়ত হইল, বেলায়াত হলো নবুয়তকে পরিচয় করে দেবে। ভিতরে নবুয়ত আছে, নবুয়তটাকে পরিচয় করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আল্লাহ ভালো করে এটা বোঝে। আমি যদি নবী আসার সিলসিলা যদি জারি এখান থেকে খতম করে দিলাম, শেষ করে দিলাম, এখান থেকে যদি শেষ করে দেই, তাহলে ইসলামের আর কোনো অ্যাডভাইস চলবে না। ইসলাম একটা পর্যায়ে 200 বছর পরে ইসলামের আর নাম নিশানা থাকবে না। তাহলে এই ইসলামের খেদমত কারা করবে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত শেষ করলেন। যেখান থেকে শেষ করলেন, ওখান থেকেই আরেকটা নবুয়তের মতো, কিন্তু এইটার নাম হলো বেলায়াত। এই বেলায়াতের সিলসিলাটা ওইখান থেকে জারি করে দিলে। সুবহানাল্লাহ। নবুয়ত এবং রাসূল, এই প্রচারটা আল্লাহর ওলিরা এখন থেকে করবে। নবী আর আসবে না, আসমান থেকে আর নির্বাচন হবে না, আসমান থেকে আর নির্বাচন হবে না। তবে ওহী আসা বন্ধ হয়ে গেল, কিন্তু ইলহাম ঠিকই থাকবে। সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। কারণ ইলহাম ছাড়া আল্লাহর ওলিরা তো চলতে পারে না। কারণ উপরের থেকে যদি কিছু না আসে, তখন আল্লাহর ওলিরা বিপদে পড়ে যাবে, সমস্যা হতে পারে। সেই জন্য ইসলামটাকে সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরবেন। এরা হলো আলেম উলামা, এরা হলো ওলি আল্লাহ। বেলায়াতদারি আলেম আর ওলি আল্লাহর মধ্যে আবার পার্থক্য কি? আলেমের ভিতরে আছে শরিয়াতের ইলম,
আলেমের ভিতরে আছে এলেম, তাকে বলা হয় আলেম। যিনি হবেন এলেমদারি তাকে বলা হয় আলেম। আর যিনি হলেন এলেম আছে, এলেমের সঙ্গে আল্লাহর ইবাদত করতে করতে আপনি আর আমি ইবাদত করি, এই ইবাদত না। এই ইবাদতের চাইতে এক্সট্রা কিছু ইবাদত আছে। বলবেন হুজুর এইটা আবার কি ইবাদত? এই ইবাদত যারা করে তারাই আল্লাহর ওলি হয়ে যায়। সেই ইবাদত হলো, সেইটা হলো রাত্রিবেলা রাতের 3 অংশ, 2 অংশ চলে যাবে 3য় অংশের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ইবাদত রেখেছে, তার নাম হলো তাহাজ্জুদ গুজারি। যারা ঠিক কিনা তাহাজ্জুদ নামাজ যারা পড়ে এই মানুষগুলো হবে আল্লাহর ওলি। এবং মাগরিবের নামাজের পরে 3 রাকাত ফরজ নামাজ পড়ে, 3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে যেই মানুষটা আবার 2 রাকাত সুন্নত পড়ে, তারপরে মসজিদ থেকে বাইরে হইতে থাকে দলে দলে। এমন লোক আছে সুন্নত রাখিয়া ফরজ কইরা মারে দৌড়, আছে না নাই? আছে। আগে দেখি নাই, এখন দেখি, আছে না নাই? আছে। এটা হলো চোর, 1 নাম্বার চোর, নামাজ চোর। পৃথিবীর মধ্যে ব্যক্তি 1 নাম্বার চোর, নামাজ চোর। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই মানুষটা আল্লাহর ঘরে আগে যায়, বের হওয়ার বেলায় শেষে আসে, লক্ষণ তো জানি কেমন। এইটাই হলো অলির লক্ষণ। একে যদি জিজ্ঞাসা করেন, এই নিয়ে সবাই তো রুকু সিজদা করে বের হয়ে গেল, তোমার আসতে এত দেরি কেন? এ লোকটা এইভাবে জবাব দেবে, তারা যখন মসজিদে ঢোকে দেরিতে ঢোকে, তাড়াতাড়ি বের হয়, এদেরকে শয়তান বলে তাড়াতাড়ি বাইরে হন। আর আমি যখন মসজিদে আগে আগে যাই, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভিতরে এমন গরজ ফিটিং করে দেয়, জলদি যাস না মসজিদের মধ্যে। আমি মসজিদের মধ্যে যাই, মসজিদ আমাকে ছাড়ে না, তাই আমি দেরি করে মসজিদ থেকে বের হই। দেরির মধ্যে আবার কি কাজ করে? শুধু বসে থাকা নয়, মাগরিবের 3 রাকাত আর 2 রাকাত 5 রাকাত নামাজ পড়ার পরে যেই ব্যক্তি রেগুলার 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়ে, বুঝতে হবে লক্ষণ জানি কেমন, ঠিক কিনা? এই যে বেলায় ঢুকতে আসে, এই ইবাদতটা কেউ করে না, যারা করে তারাই হইল বেলায়েতের অধিকারী হয়। কিছুটা শুরু হইল। আর রাত্রিবেলা যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। তবে তাহাজ্জুদের নামাজ রেগুলার রীতিমতো যারা পড়ে, এই মানুষগুলি যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন তারে তা দিয়া দেয়। আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ তাআলা ওই গভীর রজনীতে প্রথম আসমানে আসিয়া জিজ্ঞাসা করে, ও আমার বান্দারা, আর ঘুমাইও না, কে আছো? আমি আল্লাহর কাছে কিছু চাও, আমি তাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। আমি আল্লাহ একেবারে নিকটবর্তী এসে গেছি, তোমাদের কাছে এসে গেছি। ওই সময় যদি আল্লাহর ওলিরা আল্লাহর কাছে নামাজ পড়িয়া যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওইটা যদি ঠিক মতো করে তাইলে কবুল হবে। আর কারো কপাল পোড়া সর্বনাশের জন্য যদি দোয়া করে, তার সর্বনাশ হয়ে যাবে, ঠিক না? ঠিক। এ আমার ভাইরা, এবার দেখা যায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে বিশ্বাসী ঈমানদার বান্দারা, তোমরা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো। তাফসীরের কিতাবে আছে, সকাল আর সন্ধ্যা জিকির করার মানে হলো, মাগরিবের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়লেন, মাগরিবের পরে নামাজ পড়িয়া একটু যদি বসেন আত্মার খোরাকের জন্য, রুহটাকে সাফ করার জন্য যদি পড়তে থাকেন, একটু দলবদ্ধ ভাবে যদি বসতে পারেন, গোল হইয়া একটু জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 আল্লাহ আল্লাহ এই জিকির করলে টাকা লাগে নাকি? কথা কয় না, কিছু খরচ হয় নাকি? শুধু একটু চেষ্টা করলেই আপনি দেখবেন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন। কিন্তু এইগুলি কারা করে? ওইগুলি ওই মানুষগুলি করে যাদের শায়েখ আছে, যাদের পীর আছে। তার পীরগুলি এই কথাগুলি সুন্দর মতো তারে শিখাইয়া দেয়, সুন্দর মতো তারে বলে দেয়। ওই মানুষটার আল্লাহর ওলিদের সোহবতে থাকিয়া এই মানুষগুলি এই ইবাদতগুলি শিখে নেয়। শেখার পরে আমলে যখন পরিণত করে, আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে এই মানুষটা কিছুদিন পরে ওলি আল্লাহর কথা মতে যখন ওজিফা নামাজ, অতিরিক্ত নামাজগুলি পড়তে থাকে, ইবাদতগুলি করতে থাকে, তখন এই মানুষগুলি সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হয়ে যায়। এই মানুষগুলি আল্লাহর ওলি হয়ে যায়। আর এই আল্লাহর ওলির সঙ্গে কেউ যদি কোনো বার্গেনিং করে তার বিপদ আছে না নাই? কথা বল, বার্গেনিং করলে তার বিপদ আছে। আর যদি এই আল্লাহর ওলির সোহবতে যদি থাকে ভালো নিয়তে, তাহলে তার উপকার আছে না নাই? আল্লাহ ডাক দিয়া কয় এটাই হলো আমার বন্ধু। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো ভয় নাই, চিন্তা নাই, এরা এদের ব্যাপারে সাবধান, এদের ব্যাপারে সাবধান, ওলি আল্লাহদের ব্যাপারে সাবধান। এদের কোনো ভয় নাই, এরা চিন্তিত নয়। এ আমার ভাইয়া, আমি বাস্তব প্রমাণ 40 বছর হয়ে গেল আমি নিজে ওয়াজ করি, সেই 86 সাল থেকে। হিসাব করেন কত বছর হয়। 86 সাল আমার বয়স, তখন 14 বছর। ছাত্র জীবন থেকে আমি ওয়াজ করি ক্লাস 8-এ। কারণ আমার আব্বা হুজুর কেবলা যখন ওয়াজ করতেন, তার সঙ্গে থাকতে থাকতে এই এনার্জি, এই স্পৃহা আমার তৈরি হয়ে গেছে। এই জন্য অতি তাড়াতাড়ি ওয়াজ করতে এসে গেছি। খুব বেশি বেশি ওই সময় থেকে ওয়াজ করি। 40 বছরে আমি যদি একজন আল্লাহর ওলির সঙ্গে ঘুরিয়া যদি আমার উপকার হতে পারে, আপনার উপকার হবে। হবে কি হবে না? আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার পূর্বের আলোচক মাওলানা সাহেব বলে গেছে আমার আব্বার কিছু কথা। কত বড় আল্লাহর ওলি ছিলেন একজন মাইয়ে। কত মানুষ কতভাবে আল্লাহর ওলিকে ট্রাই করেছে। হুজুর আপনি বলেন আমার মা কোনটা, আমার বাবার কবর কোনটা, এই জায়গায় 2টা করে দেখাই দিত। শরীয়তপুর জাজিরায়, নাহলে আপনার খবর আছে আমার মা কোন দ্বারে, কোনটা আমার মা, কোনটা আমার বাবা। আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি লাঠি, তার হাতে সুন্নতি লাঠি ছিল, ওইটা দিয়ে বলছে এইটাই তোর মা, এইটা তোর বাবা। আর এই পাশে একটা বাচ্চা আছে, এইটা তোর সন্তান, ছোটবেলা মারা গেছে। এরকম বলে দিতে পারতেন। ভাই আমার বন্ধুরা, আমার গোরস্থানের মধ্যে বলতেন কোন মানুষটা ফাঁসিতে মারা গেছে, কোন মানুষটার মৃত্যু কিভাবে হয়েছে, কোন মানুষটা কবরের মধ্যে কেমন অবস্থায় আছে, তিনি বলতে পারতেন। কারণ আল্লাহর ওলিরা এমন একটা সেকশন, এমন একটা ডিপার্টমেন্ট, এমন একটা স্তরে যাইয়া পৌঁছায়, যখন তারা একটা তরিকার একটা জগৎ থেকে আরেকটা জগতে চলে যায়। এই জগৎগুলি এই যে ধারাবাহিকতা ওজিফা কালামের মাধ্যমে যায়, স্তরে পৌঁছাইয়া যায়, তার স্তরের নাম, একটা স্তরের নাম কাশফুল কুবুর। কাশফুল কুবুরের ধ্যান খেয়াল যারা করে, এই খেয়ালগুলি যারা করে ওজিফা কালামের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, তারা কি করে জানেন? তাদের এই আমলটা আপনাদের জানা আছে? এই আমলটা করতে হলে কোন ওজিফা, কোন কালামগুলি উচ্চারণ করতে হয় জবানে, এটা কি কারো জানা আছে? জানা নাই? আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহর নাম। কিসের নাম?
আল্লাহর এই পাঁচটা নামের মোরাকাবা একটা কবরের কিনারে বসে যদি আপনি এই আল্লাহর নামের মোরাকাবা করেন, তাহলে দেখবেন ওই কবর ব্যক্তি আপনার বাপ হোক, আপনার দাদা হোক, 14 পুরুষের কেউ হোক, তার কবরের কিনারে বসলে এইভাবে যখন আপনার কামিল পীরের সোহবত, আপনার কামিল পীরের ইবাদত নিয়ে যদি বসেন, তাহলে আপনি দেখবেন কিছুদিন ইবাদত করতে পারলে, আর আপনার পীর যদি আপনার গার্ডিয়ান হয়, ওখান থেকে যদি একটু লাইন করে দেয়, তাহলে ওই কবরের মাইয়েতের সঙ্গে আর আপনার আত্মার সঙ্গে একটা কানেকশন হয়ে যায়। ওই আত্মার পাওয়ার দিয়ে আপনি মাইয়েতের কবরের মধ্যে কি হচ্ছে সব দেখতে পাবেন। আল্লাহু আকবার। বেশি দূর কিছু কইতে হয় না। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই 5 নামের মুরাকাবা, এই 5 নামের মুরাকাবা যদি করেন তাইলে পারবেন। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, শারহে সুদূর নামক একটা কিতাব আছে। এই কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীরের তাফসীরের জালালাইন শরীফের মুসান্নিফ, যিনি তাফসীরের কাবীরের মুসান্নিফ। এত বড় বড় কিতাব, বিশুদ্ধ কিতাব লিখেছেন উনি। তার কিতাবের মধ্যে লেখেন, একবার বাপ আর ছেলে দুইজন হজে যাচ্ছে। হজে যা গভীর মনোযোগ, হজে যাচ্ছে। হজে যাওয়ার মধ্যেই ছেলেটা বাপের ধরিয়া ধরিয়া নেয়। বাপটা ছিল একজন বাদশা, আর এই বাপটা তখন একটু জীর্ণ শীর্ণ, একটু দুর্বল। তাকে ধরিয়া ধরিয়া যখন হজের দিকে গিয়ে নিয়ে যাচ্ছে, হঠাৎ করিয়া বাপটা অসুস্থ হয়ে পড়ে। প্রতিমধ্যেই এমন সময় ডাক দিয়ে বলতে লাগলেন, বাবারে, আমি তোমার একটা কথা বলি, আমার পানির তৃষ্ণা লেগেছে, আমার একটু পানি খাওয়াইবেন। কি চাই? জোরে বলেন, কি চাই? পানি চাই। একটু পানি যদি খাওয়াও, আমার যদি একটু পানি খাওয়াও, তাহলে পানিটা খাওয়ার পরে আমি স্বস্তি ফিরে পাবো। এরপরে আমি বলবো, আমি বাদশাহ, আমার যা সম্পদ আছে এর চাইতে 10 গুণ সম্পদ মাটির নিচে গচ্ছিত আছে। ওই সন্তানটা আমি তোমাকে দিয়ে যাব, জলদি করে আমাকে একটু পানি পান করার ব্যবস্থা করো। কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি কথাটা লেখেন, এই বাপের জন্য পানি পান করাবে। এখন তিনি এমন একটা জায়গায় আসছে, পানি তো আশেপাশে নাই। পানির ব্যবস্থার জন্য তিনি চলে গেলেন, ঘোরাঘুরি করতেছে, কোথায় যাই কোথায় যাই। বহুদূর যাইতে যাইতে পানির ব্যবস্থা করলেন, তিনি পানি নিলেন, পানি নিয়ে আসলেন বাবার কাছে। বাবাকে পানি পান করাবেন, পানিও আনলেন। বাবাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছেলেটা একটু কান্নাকাটি করলো, হায় রে হায়, বাপ বেটা দুইজনে হজে যাব, কিন্তু আজকে বাবা প্রতিমধ্যে ইন্তেকাল করলেন, বাপকে নিয়ে রওনা হতে পারলাম না। কিন্তু মনের মধ্যে একটা দুঃখ রয়ে গেল, আমার বাবার জাগতিক যেই সম্পদ আছে এর চাইতে 10 গুণ সম্পদ গচ্ছিত আছে গোপন ভান্ডারে, সেই কথা তোমার বলে যাইতে পারলো না। এই ব্যথাটা নিয়ে তিনি ভারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি যাইতে যাইতে কাবা শরীফে চলে গেলেন। তোয়াফ করে, কাবা শরীফের মধ্যে তোয়াফ করে, শুধু তোয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই তাসবিহ পড়ে, আর তাসবিহ পড়লে তাসবিহ আবার আউলাইয়া যায়। ঘুরতে আসে, ঘুরতে ঘুরতে যখন তোয়াফ করে, তোয়াফ ফিল্টের মধ্যেই লোকটা বারবার পড়িয়া যায়, আবার উঠে দাঁড়ায়। এই ছেলে দুর্বল না, সেই ব্যক্তি খালি ঘুরে আর ঘুরে, ঘুরতে ঘুরতে মাঝে মাঝেই পড়িয়া যায়। পড়তে পড়তেই নবীজির যুগ, তখন নবী ছিলেন না, হযরতে আলীর পিরিয়ড ছিল। সাইয়েদনা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সামনে হযরতে ওই ব্যক্তিটা পড়ে গেছে। হযরতে আলী বলেন, বাবারে, আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি, কাবা শরীফ তোয়াফ করো আর তুমি বারবার পড়ে যাও হোঁচটকে। আমি দেখতেছি কি হয়েছে, তুমি এত নার্ভাস কেন, এত টেনশন ফিল করতেছো কেন? হুজুর, আমি কি বলবো, আমার মনের মধ্যে দুঃখ বেদনা, বাপ বেটা একসঙ্গে রওনা হয়েছিলাম, হজ করব। প্রতিমধ্যে আব্বা মারা যায়, তারে মাটি দিয়ে আসলাম। কিন্তু দুঃখ হচ্ছে, আমার আব্বা ছিলেন অনেক ধনী একজন বাদশা,
এই বাদশা তার ধন সম্পদ যা ছিল এর চাইতে 10 গুণ বেশি ধন সম্পদ ছিল মাটির নিচে গোপন ভাবে ছিল। আব্বা যদি পানি পান করাইতে পারতাম তাইলে বলে যাইতে পারতো। কেমন হইল এটা? আচ্ছা দেখি, উঠেন না, বসেন, গরমের দিনে তো অসুবিধা কি। আল্লাহ তাআলা যদি মনে করেন বৃষ্টি দিয়ে, আলহামদুলিল্লাহ, বৃষ্টি দিয়ে যদি শান্তি পায় আল্লাহ, অসুবিধা কি? হ্যাঁ, আমরা তো আজকের ওয়াজ মাহফিল হচ্ছে, ওয়াজ মাহফিল এখন মানুষ হয় না। কেন মানুষ হবে? মানুষের খাওয়া দাওয়া এটাও বন্ধ হয়ে গেছে, এটাও না যায়। আইসে না এই প্রিয় না, খাওয়াটাও না যায়, খাওয়াইও না, এটাও না যায়। ভাইয়া, এই যে খাবার দাবারের একটা আয়োজন হয়, এটা যত যারা বিরুদ্ধ করে তাদেরও কেন খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়, আর যারা এটার পক্ষে আছেন তারাও একটা খাওয়া দাওয়ার আয়োজন করে কি করে? এই খাওয়া দাওয়াটা না জায়েজ না, কোথাও নেই। সহিহ বুখারী শরীফের 12 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 12 নম্বর হাদিস। খুলে দেখুন, এখন থাকলে আপনি একদিয়া নামান বুখারী। 12 নম্বর হাদিস। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে আপনাদের কি হয়েছে? বসেন না কেন, চুপ করে বসেন। আপনার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে সবচাইতে উত্তম কাজ কোনটি? নবীজি ডাক দিয়া বললেন, সবচাইতে উত্তম কাজ হলো মানুষকে খাওয়ানো। কি করা? মানুষকে খাওয়ানো। চিন্তা করছে? তাইলে খাওয়ানোর হাদিস এটার মধ্যে আছে না নাই? এরপরে নামাজ পড়া, এরকম হাদিস কয়েকখানা আছে। বৃষ্টি এসে গেল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله কলমাতেই লেখা আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি দেই নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, بلغ العلا بكماله كشف الهدى بزمانه حسنت سميع خصاله صلوا عليه وآله। এমন ভাবে দাওয়াত নিয়ে, মিথ্যা ভুল ভাল দিয়ে তাদেরকে এমন ভাবে একটা ইসের মধ্যে ফেলে, তাকে ইমাম হাসানকে খাওয়াইল বিষ, আর আরেকজনকে কারবালার ময়দান নিয়ে শহীদ করলো। তাদের পক্ষে এখন মানুষ কাজ করতেছে। আল্লাহ তাআলা আমাদের ওই সমস্ত দল থেকে ফিরাইয়া রাখে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ তাআলা
তোমার দুয়ারে হাত বাড়াইলাম, জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের মাহফিল কবুল করো আল্লাহ, শুহাদায়ে কারবালার মাহফিল কবুল করো। হে আল্লাহ তাআলা, যিনি মাহফিলের ব্যবস্থা করেছেন আল্লাহ তাকে কবুল করো। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ এই শুহাদায়ে কারবালার হাদিয়াটুকু সোনার মদিনায় পৌঁছায়া দাও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক রূহ মুবারক পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন, সালফে সালিহিন, চার বদরের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহে পৌঁছায়া দাও। সৈয়দ আহমদ বেরলভী, সুমিনুর মুহাম্মদ ইলামপুরি, সৈয়দ আলী ভাই, সৈয়দ কুরআন হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলার পাক রূহ মুবারক পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা আমাদের মা বাবার রূহে পৌঁছায়া দাও। আমাদের অনেকে দোয়া চাইছে, টাকা পয়সা দিয়েছে, আল্লাহ সবার জান, টাকা পয়সা এবং শারীরিক শ্রমগুলি কবুল করো। আজকের মাহফিল কবুল করো। কাল কিয়ামতের দিন মাহফিলখানা আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিও। মরণের কালে মজার জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দোষ দিয়া লাভ নাই, বা কর ক্ষমতা নাই যে বৃষ্টি দিলে কেন? তুমি জানো না এটা বৃষ্টির দিন, তার মধ্যে আল্লাহর নাম লইতে আমাকে ভালো লাগে। কি করে কে বৃষ্টির দিন আল্লাহ বৃষ্টি দেবে, দিতে থাকে। আমাকে কাজ কিছু করলে ভাগ দিয়ে করবো, কিন্তু আল্লাহর কোনো দায়